আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা মজার টেকনিক আমরা আয়ত্ত করব, যা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় সাহায্য করবে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিরান এবং পার্টিসিপল। জিরান ভার্সেস পার্টিসিপল। আমরা সাধারণত বাক্যে জিরান এবং পার্টিসিপল আমরা ব্যবহার করি, কিন্তু আমরা আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে মিস্টেক করে থাকি যে আসলে এটা পার্টিসিপল বলবো না জিরান বলবো। তো আজকে ধারণা নিয়ে, ছোট্ট একটু ধারণা নিয়ে আমরা কিন্তু আইডেন্টিফাই করার সক্ষমতা অর্জন করব। তো আমরা আসি, আমরা মনে রাখবো জিরান এটা সাধারণত ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি থাকে, ঠিক আছে। তো এই যে পার্টিসিপল, এই পার্টিসিপল সাধারণত কয়েক প্রকারের হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো এই যে প্রেজেন্ট পার্টিসিপল এটাও সাধারণত ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি হয়, এবং পাস্ট পার্টিসিপল আমরা জানি যে V3, ভার্বের সকল প্রকার V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল মূলত হচ্ছে যে আমাদের হ্যাভিং থাকবে, এরপর হচ্ছে V3। যদি হ্যাভিং প্লাস V3 থাকে তাহলে এটাকে বলবো পারফেক্ট পার্টিসিপল। আর যদি আমাদের সাধারণত ভার্বের V3 ব্যবস্থা হয় অবস্থায় থাকে তাহলে আমরা এটাকে পাস্ট পার্টিসিপল বলবো। এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এবং জিরান্টের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি। মূল কথা হলো এই দুটা বিষয় নিয়ে, এই দুটা পরীক্ষায় বিশেষ করে মূলত বেশি আসে। তো আমরা মনে রাখবো যে যদি আমরা কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যদি আমরা বাক্যের মধ্যে দেখতে পাই, যদি আমাদের একই সঙ্গে নাউন এবং ভার্ব, অর্থাৎ ভার্ব এবং নাউনের যদি কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো জিরান, ঠিক আছে। তো এরপরে আসি যে যদি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি থাকে, মনে রাখবেন যে একই সঙ্গে যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, তাহলে মনে রাখবেন সেটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো আমরা একটু ধারণা বা এক্সাম্পলের সাহায্যে একটু দেখার চেষ্টা করি। আমরা দেখি যে প্রথমে একটা বাক্য লিখতেছি আমি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এই যে এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন জিরান চিহ্নিত করব, মনে রাখবেন যে যেই জায়গার মধ্যে অর্থাৎ যেই পার্টিসিপলটার মধ্যে জিরান্টের মধ্যে আমরা ইট ব্যবহার করে একটা পূর্ণাঙ্গ অর্থ নিয়ে আসতে পারবো। ইট মনে হচ্ছে যে ইট ব্যবহার করলেও বাক্যটা রাইট। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ইট ইজ আ গুড এক্সারসাইজ। তার মানে ইট দিয়েও বাক্যটাকে আমরা যদি সাজাই তাহলে কিন্তু বাক্যটাও একটু ধারণা পাওয়া যাচ্ছে না বাক্যটা সঠিক আছে। তার মানে এটা আমরা যখন সঠিক পাবো, ইট বসিয়েও প্রতিস্থাপন করেও, তখন আমরা এটাকে, এবং দেখো এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করছে এই ওয়াকিংটা, এবং সাবজেক্ট হতে হলে নাউন হতে হয়। এই যে আমরা ভার্ব এবং নাউনের কাজ করবে।